বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ, 23 পাকিস্তানি সেনা নিহতের কথা স্বীকার করল পাকিস্তান। আজ আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষের সময় 23 জন পাকিস্তানি সেনা নিহতের কথা জানিয়েছে পাকিস্তান। তবে আফগানিস্তানের অন্তত 200 সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়াও 29 জন পাকিস্তান সেনা আহত হয়েছে। এরপর জানাবো 19 আফগানিস্তানের সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের। আফগানিস্তানের 19টি সীমান্ত পোস্ট দখলে নেওয়ার দাবি করেছে পাকিস্তান। আজ দুই দেশের সীমান্তবর্তী এলাকায় আফগানিস্তান সেনাবাহিনীর সঙ্গে রাতভর সংঘর্ষের পর এই পোস্টগুলো পাকিস্তান দখলে নিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এই ঘটনায় আফগানিস্তানের অন্তত 200 জন সেনা নিহত হয়েছে। এছাড়াও বহু হতাহত হয়েছে। ঘটনার পর আফগানিস্তান পাকিস্তানে বিমান হামলা শুরু করে। এদিকে উভয় পক্ষকে সহনশীল হয়ে বিরোধ সমাধান করতে হবে বললেন চরমোনাই পীর। আফগানিস্তান ও পাকিস্তান দুই দেশের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছে, সংঘর্ষ না করে বরং দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের আহ্বান জানিয়েছে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, সীমান্তে সংঘাত বন্ধ করতে হবে, তা না হলে ভারত লাভবান হবে। এবারে জানাবো ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার FAO বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালি রোমে পৌঁছেছেন। স্থানীয় সময় বিকাল 5টার দিকে তিনি পৌঁছান। আজ প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো পিয়ার পদ্ধতি দেশ ও জনগণ এবং গণতন্ত্রের জন্য হুমকি বললেন ইশরাক। জামাত প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমরা একসাথে রাজনীতি করেছি, আজকে শুধু ক্ষমতা লোভে জনগণের সামনে যা তা দাবি নিয়ে সামনে আসতে চাচ্ছে। পিয়ার পদ্ধতি দেশ, জনগণ ও গণতন্ত্রের জন্য হুমকি। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আরও বলেন, এনসিপি যারা নেতৃত্বে আছেন তাদের ভক্ত ছিলাম, তারা বিপ্লবী দল হবে, কিন্তু তারা ক্ষমতার অংশীদার কিংস পার্টির আচরণ তাদের মধ্যে চলে গেল। সুতরাং লুটপাট হচ্ছে, তাদেরকে বাধা দিতে চেয়েছি, কিন্তু তারাও কথা শুনছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, 23 সেনা নিহতের কথা স্বীকার করল পাকিস্তান। রাতভর আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষের সময় 23 পাকিস্তানি সেনা নিহতের কথা স্বীকার করেছে পাকিস্তান। এছাড়া 29 সেনা সদস্য আহত হয়েছে। আজ কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। পাক বাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, পাকিস্তান সীমান্তে রাতভর সংঘর্ষে আমাদের 23 সেনা নিহত, 29 জন আহত হয়েছে এবং বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করে দেখা গেছে, রাতের হামলায় তালেবান ও অন্যান্য 200 জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে। এছাড়াও তালেবান সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে পাক বাহিনী বলছে, তালেবানের অবকাঠামো, সেনা পোস্ট, ক্যাম্প, হেডকোয়ার্টার এবং সন্ত্রাসীদের সাপোর্ট নেটওয়ার্কের ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক, যার সবই হয়েছে সীমান্ত এবং কৌশলগত অঞ্চলে। এদিকে আজ তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাদের হামলায় 58 পাক সেনা নিহত হয়েছে আর নিজেদের 9 সেনা প্রাণ হারান বলে জানান তিনি। উল্লেখ্য, পাকিস্তানে নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তানের নেতাদের আশ্রয় প্রশ্রয় ও সহায়তা প্রদান করার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তানের পর রাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর কুররম,
দির চিত্রাল বারামচা সহ আরও কয়েকটি এলাকায় হামলা চালায় আফগান বাহিনী। এতে রাতভর দুই দেশের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলে। ১৯ আফগান সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের। আফগানিস্তানে ১৯টি সীমান্ত পোস্ট দখল করার দাবি করেছে পাকিস্তান। আজ দুই দেশের সীমান্তবর্তী এলাকায় আফগানিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের পর এই পোস্টগুলো দখলে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তান আরও জানিয়েছে, আমরা আফগানিস্তানে ঢুকে তারপর আফগানিস্তানের অনেক সেনাকে হত্যা করেছি। অবস্থায় দুই দেশের মধ্যে পরস্পর পাল্টাপাল্টি উত্তেজনা বিরাজ করছে এবং বড় ধরনের আরও সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের মধ্যে মূলত সন্ত্রাসবাদ দমন নিয়ে বিষয়টি সংঘর্ষের রূপ নেয়। পাকিস্তানে আফগানিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসীরা বেলুচিস্তান প্রদেশে বিভিন্ন সময় বড় বড় সমস্যা সৃষ্টি করছে। তাই পাকিস্তানের সরকার এসব সন্ত্রাসীদেরকে হত্যা করার উদ্দেশ্যে আফগানিস্তানে হামলা চালায়। মূলত আফগানের সরকার এসব সন্ত্রাসীদেরকে সহায়তা করছে ভারতের সহায়তায়, যাতে করে পাকিস্তান রাষ্ট্রটি ভেঙে যায়। কিন্তু আফগানিস্তানের এই ধরনের সন্ত্রাসবাদকে কোনোভাবেই সমর্থন করে না বিশ্বের অন্যান্য দেশ। কারণ যেখানে পাকিস্তান নিজেদের সার্বভৌমত্ব নিয়ে হুমকির মুখে পড়েছে, এই ধরনের ঘটনা পাকিস্তানকে আরও দুর্বল করে দিবে। এতে ভারতের জন্য সুবিধা হবে। কিন্তু শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে যেন আর কোনো ধরনের সংঘাত না হয়, সেজন্য দুই দেশ মিলেমিশে কাজ করতে হবে। এ অবস্থায় দুই দেশ যদি যুদ্ধে লিপ্ত হয়ে যায় তাহলে অবশ্যই ভারত লাভবান হবে। অবস্থায় ভারত সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইবে বলে মনে করে বিশ্লেষকরা। পাক আফগান সংঘর্ষ উভয় পক্ষকে সহনশীল হয়ে বিরোধ সমাধান করতে বলেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পাক আফগান সীমান্তে চলমান সংঘর্ষে উভয় পক্ষকে সংযম হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দুই পক্ষকেই নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। সবাইকে কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে বরং সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। তা না হলে দুই দেশের মধ্যে নতুন কোনো বড় ধরনের সংকট তৈরি হলে সেসব সংকট মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। পুরো মুসলিম বিশ্বর বিরুদ্ধে তখন ইহুদি খ্রিস্টানেরা দাঁড়িয়ে যাবে। তখন দেখা যাবে মুসলিমদেরই সবথেকে বড় ক্ষতি হচ্ছে। তাই আমরা বলতে চাই, পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশই একে অপরের উপর নির্ভরশীল। বরং দুই দেশের মধ্যে কোনো ধরনের সমস্যা না সৃষ্টি করে বরং নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে দুটি মুসলিম দেশকেই একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। তা না হলে আমাদের শত্রু ভারত তখন পাকিস্তান ও আফগানিস্তানের বিরুদ্ধে গিয়ে তারা বড় ধরনের ষড়যন্ত্র শুরু করবে। তাই বলতে চাই, এই বাংলাদেশ থেকে তাদেরকে বলতে চাই, আপনারা পরস্পর বড় ধরনের কোনো সংঘর্ষে না জড়িয়ে বরং আপনারা মিলেমিশে একটি সুন্দর রাষ্ট্র গঠন করার চেষ্টা করুন। তা না হলে অনেক সমস্যা সৃষ্টি হবে। তাই বলবো, যে কোনো ধরনের সমস্যা অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার জন্য এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। আর চরমোনাই পীর আরও বলেছেন, সবাইকে সংযত থাকতে হবে। পিয়ার পদ্ধতি দেশ, জনগণ এবং গণতন্ত্রের জন্য হুমকি বললেন ইশরাক। জামাত প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমরা তো একসঙ্গে রাজনীতি করেছি, আজকে শুধু ক্ষমতার লোভে জনগণের সামনে যা তা দাবি নিয়ে সামনে এগোতে চাচ্ছে। পিয়ার পদ্ধতি দেশ, জনগণ এবং গণতন্ত্রের জন্য হুমকি বলে মনে করেন তিনি। ইশরাক আরও বলেছেন, এই পিয়ার পদ্ধতির মাধ্যমে অনেক সমস্যা সৃষ্টি হবে। আপনারা বোঝার চেষ্টা করুন, কারণ আপনারা দেখেন দেশে যেসব বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তারা পিয়ার পদ্ধতির মাধ্যমে তারা নিজেদের মনোনীত প্রার্থীদেরকে তখন ভোট দিবে, তারা সংসদে গিয়ে আরও বেশি বেশি ফান্ড সংগ্রহ করতে পারবে। অবস্থায় পিয়ার পদ্ধতি নিয়ে আরও বড় ধরনের সমস্যা ক্রিয়েট হতে পারে। তাই তাদেরকে বলবো, আপনারা দয়া করে এই ধরনের পিয়ার পদ্ধতি যেটা গণতন্ত্রের জন্য হুমকি, এই বিষয়টি আপনারা না এনে বরং যেভাবে দেশটাকে সুন্দরভাবে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেভাবেই কাজ করুন বলে মনে করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি নেতাকর্মীদেরকে আরও বলেছেন, আমরা জীবন দিয়ে হলেও এই পিয়ার পদ্ধতি ঠেকাবো, কারণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়ে গেলে এদেশে আরও অনেক বড় সমস্যার তৈরি হবে। সুতরাং একবার এই পদ্ধতিতে নির্বাচন নয় বরং এই পদ্ধতিকে বাতিল করতে হবে। এই পদ্ধতিতে নির্বাচন হলে তখন জনগণের আরও বড় ধরনের সমস্যা ক্রিয়েট হবে। তাই সরকারকে বলবো, এই ধরনের পিয়ার পদ্ধতি এগুলো
বাতিল করুন, বরং জনগণের জন্য যে সংসদীয় পদ্ধতি রয়েছে সেটি নিশ্চিত করুন। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।